যে ভাইয়ের প্রতি তুমি অত্যাচার করো, যে ভাইকে তুমি সদা সর্বদা কষ্ট প্রদান করো, কষ্ট দেওয়ার চেষ্টা করো, তার প্রতি জুলুম অত্যাচার করো, নির্যাতন করো, এদের ব্যাপারে আরো বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 2448 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। মাজলুমকে, ওই যে আপনি আমার উপর অত্যাচার করছেন, জুলুম করেছেন, আমার মান সম্মান ইজ্জত নিয়ে খেলা করেছেন, আমাকে কষ্ট দিয়েছেন, আমি হচ্ছে মাজলুম ব্যক্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলুমের দোয়াকে ভয় করো, বেঁচে থাকো। কেন? এই জন্যই যে সেই মাজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহ তাআলা এই উভয়ের মধ্যে কোনো আড় থাকে না, কোনো পর্দা থাকে না। এই মাজলুম ব্যক্তি সরাসরি যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ও যুবক, তুমি তোমার ভাইকে তোমার মুখের মাধ্যমে কষ্ট দিয়েছো, গালিগালাজ করেছো, তোমার চলাফেরার মাধ্যমে কষ্ট দিয়েছো, হাতের মাধ্যমে কষ্ট দিয়েছো, তোমার ব্যবহারের মাধ্যমে কষ্ট দিয়েছো, তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো। তোমার এই মাজলুম ভাই যদি তোমার জন্য যদি বদদোয়া করে দেয়, এতটুকু যদি বলে দিয়ে, আল্লাহ আমার ছোট ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমার বড় ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতি জুলুম অত্যাচার করেছে, আল্লাহ তুমি এর বিচার তুমি করিও, বিচারের মালিক আল্লাহ তুমি। মনে রাখো যুবক, এই কথা যদি তোমার ওই মাজলুম ভাই বলে দেয়, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহ এবং তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না, কোনো আড় থাকবে না। আল্লাহ তাআলা সরাসরি দোয়াকে কবুল করে নেবেন। তোমার জীবন পঙ্গু হয়ে যেতে পারে, তুমি ধ্বংস হয়ে যেতে পারো। তুমি ভেবেছো কি? তুমি ভেবেছো কি তোমার ভাইকে কষ্ট দিয়ে তুমি এই পৃথিবীর মাটিতে খুব একেবারে আয়েশ আরাম করে খুব সুখের সঙ্গে জীবনযাপন করবে? অসম্ভব হতে পারে না। এই পৃথিবীর মাটিতে তোমার যদি কিছু না হয়, মরার পরে তোমার নেকি দিয়ে তোমাকে কাল কিয়ামতের দিন পরিশোধ করে দিতে হবে এবং পরিশেষে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভেবেছো কি তুমি তোমার ভাইকে কষ্ট দাও, কথার মাধ্যমে গালিগুলোজ করো, একটু কি হলো না হলো তোমার পরিবার তার পিছনে একেবারে লেগে গেল, পাড়া প্রতিবেশীর পিছনে লেগে গেল। সদা সর্বদা মানুষের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, পারস্পরিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।